আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম আগারগাঁও নতুন রাস্তায়। রিসেন্টলি এই আগারগাঁও নতুন রাস্তা রং বেরঙের বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এখানের বেশ কিছু স্ট্রিট ফুড ট্রাই করব এবং এই স্ট্রিট ফুডগুলোর স্বাদ কেমন এবং প্রতিটা স্ট্রিট ফুডের দাম কত, এটাই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই আগারগাঁও নতুন রাস্তায় টক ঝাল মিষ্টি আপনারা যে ধরনের স্ট্রিট ফুড খেতে চান আপনারা এখানে সকল প্রকার স্ট্রিট ফুড পেয়ে যাবেন। সো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন আমরা খাওয়া শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাদের এখানে কি কি ফুড পাওয়া যাচ্ছে? আমাদের এখানে আপাতত দোসা এবং লুচি পাওয়া যায়। দোসা লুচি, তো আপনাদের এখানে লুচি। তো এইটাই তো আপনাদের হচ্ছে মেনু না? তো আচ্ছা, তো মামা আপনি আমাকে এই চিকেন মশলা দোসাটা দিবেন, ঠিক আছে? তো গাইজ, এই হচ্ছে প্লেটার। এই প্লেটারটার দাম 130 টাকা। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কি কি দিয়েছে, আমি আপনাদেরকে একটু বলি। এখানে এই যে চিকেন কারি, এখানে 2 পিস চিকেন দিছে, আর চিকেনের পিসগুলো অনেক বড় বড়। তাছাড়া এখানে হচ্ছে এটা সুলা কারি, সুলা কারির সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজ দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে নারিকেলের চাটনি, নারিকেলের চাটনি। আর এই পাশে আছে আলু কারি আর হচ্ছে আমের আচার। তো এখন আমরা বসে এটা ট্রাই করে দেখি কেমন হয়েছে। তো আসুন। প্রথমে দোসাটা দিয়ে আমি এই ছোলা কারিটা একটু ট্রাই করে দেখব। অনেক মশমশা। টেস্টটা মোটামুটি অনেক ভালো। মূলত দোসা দিয়ে এই ছোলা কারিটাই বেশি ভালো লাগে। তো আর এই নারিকেলের চাটনি পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না, তারপরেও আমি এটা দিয়ে একটু ট্রাই করে দেখি। তো আমি আপনাকে রিকমেন্ড করব আপনি দোসা খাবেন এই ছোলা কারিটা দিয়ে, এটাই দোসার সাথে সব থেকে ভালো যায়। আমি একটু মুরগির মাংস দিয়ে ট্রাই করি গাইস। মাংস যে গ্রেভিটা দিয়েছে, গ্রেভিতে তেলের পরিমাণটা অনেক বেশি। একটু কাছে নিয়ে আসুন। দেখতে পাচ্ছেন যে উপরে যা আছে সব তেল, তো তেলের পরিমাণটা অনেক বেশি। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই ছোলা কারিটা। এবার একটু এই আমের চাটনিটা দিয়ে ট্রাই করে দেখি গাইস। আমের চাটনিটা অনেক ভালো, আপনারা এটা দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আর এই দোকানটি একদম পরিসংখ্যান ভবনের ঠিক সামনেই। আপনার এখানে 3 রাস্তার মোড়, এই 3 রাস্তার মোড়ের সামনে আপনি এই দোকানটা পেয়ে যাবেন। আর এই দোকানের নাম হচ্ছে লাইভ দোসা গার্ডেন। তো আপনারা যদি আগারগাঁও নতুন রাস্তায় স্ট্রিট ফুড ট্রাই করতে আসেন, তাহলে আমি আপনাদের এই পরিসংখ্যান ভবনের সামনে লাইভ দোসা গার্ডেন, এই দোকানটির এই চিকেন মশলা দোসা, এটার দাম 130 টাকা। এটা আমি আপনাকে মাস্ট ট্রাই করতে বলবো। মামা খেতাপুরি কত? আমাকে দেন 6 পিস দেন। এটা কিসের টক? তেঁতুলের টক। আচ্ছা, এটা তো ফ্রি নাকি? এটা ফ্রি। আচ্ছা আচ্ছা গাইজ, এই হচ্ছে খেতাপুরি, প্রতি পিসের দাম 5 টাকা। আর এগুলো মাত্র এই যে গরম গরম তেলে ভেজে এখানে রাখছে। তো এটা দেখে খাইতে মন চাইলো, এখন আমি খেয়ে দেখি কি অবস্থা। আর এই যে সঙ্গে তেঁতুলের টক, এটা ফ্রি দিয়েছে। তো প্রথমে খালি খেয়ে দেখি। তো এটা খেতে মোটামুটি ভালো, আপনার উপরে নাগা ঝাল লাগাই দিছে, তো খেতে একটু স্পাইসি লাগতেছে। এবার একটু তেঁতুলের টকটা দিয়ে ট্রাই করি। তেঁতুলের টকটা দিয়ে জোস লাগতেছে। আপনারা এই সুস্বাদু খেতাপুরি খেতে চাইলে চলে আসবেন আগারগাঁও নতুন রাস্তায়।
আইসিটি টাওয়ারের ঠিক সামনেই এই মামাকে পেয়ে যাবেন প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা-10টা পর্যন্ত। গাইজ, এই খেতাপুরির টেস্টটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। আপনারা আগারগাঁও আসলে স্ট্রিট ফুড ট্রাই করলে এই 5 টাকা পিস এই খেতাপুরি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন নেক্সট কি খাওয়া যায় সেটা দেখি। এখানে 20 টাকায় এরকম এক বাটি ঝালমুড়ি পেয়ে যাবেন। এটা নতুনত্ব কিছু নেই, আপনার আরও 5-10 জায়গায় ঠিক ঝালমুড়ির যেরকম স্বাদটা এরকম স্বাদই এখানে পাওয়া যাচ্ছে। আমি চেষ্টা করছি যে আগারগাঁও নতুন রাস্তায় অল্প টাকার ভিতরে আপনারা কি কি স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন এটাই দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এখানে আপনারা অনেক বেশি দাম দিয়েও অনেক ভালো ভালো স্ট্রিট ফুড আছে, সেগুলো ট্রাই করতে পারেন। গাইজ, এখানে আমরা বিকেলে আসছিলাম, তো এখানে বিকেলে আসার পরে আমরা অনেকগুলো স্ট্রিট ফুড ট্রাই করেছি এবং আমাদের এই স্ট্রিট ফুড খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার পরে এখানে প্রচুর মানুষ আসে এই রোড সাইডের পাশ দিয়ে যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে এই ফুডগুলো খাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি সামনের দিকে, দেখা যাক সামনে আরও বেশ কিছু স্ট্রিট ফুড আমরা ট্রাই করব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি এনজয় করতে থাকুন। এই মামা, কুলফি মালাই কত? এই যে এই ভাইয়ের বাসাও কুষ্টিয়া, আমার বাসাও কুষ্টিয়া, আর এই ভাই কুষ্টিয়ার এই কুলফি মালাই বিক্রি করে, উনি নিজে হাতে এটা বানায়। তো আমরা এখন খেয়ে দেখি। এই হচ্ছে কুলফি মালাই। আপনারা কুলফি মালাই কে কে খেয়েছেন আমি জানি না, তবে অরিজিনাল কুষ্টিয়ার কুলফি মালাই খেতে কিন্তু সেই মজা। আমরা এখন এটা খেয়ে দেখি। গাইড, সেই কুলফি মালাইটা আসলে অনেক জোস। এই মামাকে কিন্তু আপনারা আগারগাঁও আসলে আপনারা কোথাও স্পেসিফিক জায়গায় খুঁজে পাবেন না। এই মামাকে আপনারা খুঁজে পেতে হলে এই মামাকে ফোন করতে হবে। তো এই ভিডিওতে আমি মামার ফোন নাম্বারটা আমি দিয়ে দিব। আপনারা যদি এই কুলফি মালাই খেতে চান তাহলে ওই ফোন নাম্বারে কল করে আপনারা এই মামাকে পেয়ে যাবেন। বন্ধুরা, এই আগারগাঁও নতুন রাস্তায় আজকে এই পিৎজা খাওয়ার সাথে সাথে আমার এই ভিডিওটা আমি শেষ করব। আপনারা যারা আমার শর্টস ভিডিও দেখেন তারা এর আগেও হয়তোবা দেখছেন আমি এখানে পিৎজা খেতে এসেছি। তো আগারগাঁও নতুন রাস্তার এই লাইভ পিৎজা গার্ডেনের পিৎজা আমার কাছে খুবই ভালো লাগে, এই কারণে আজকে আবার চলে এসেছি এখানে খাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, তাদের এই যে এখানে আপনারা 1 থেকে 12 রকমের এই পিৎজা পেয়ে যাবেন। তো তাদের এই দোকানের সব থেকে স্পেশাল পিৎজা হচ্ছে কিংডম স্পেশাল পিৎজা। আর এটাই হচ্ছে আমরা 8 ইঞ্চি যেটা 270 টাকা, ওইটা আমরা 2টা অর্ডার করেছি। একটা আমরা এখানে খাবো। আর এর আগে আমার সাথে এক ভাই এসেছিল, তো তারও এই পিৎজাটা অনেক ফেভারিট। তো সে অফিসে থাকার কারণে আজকে আসতে পারে নাই, তো তার জন্য আমরা এটা পার্সেল হিসাবে নিয়ে যাব। তো আমরা এই পিৎজাটা খাবো। আর এই ভাইয়ারা এই দোকানে এই পিৎজা আপনার চোখের সামনে লাইভ পিৎজা তৈরি করে দিবে এবং এই পিৎজায় আপনার ভরপুর চিজ, চিকেন, তারপরে ক্যাপসিকাম, আপনার মাশরুম, অনেক কিছু দিয়ে আপনার এই পিৎজাটা তারা বানাই দিবে। তো এই পিৎজা আপনারা যদি না খান তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই পিৎজা আসলে কতটা সুস্বাদু। আমি ঢাকা শহরে স্ট্রিটে রোডের ধার দিয়ে যেসব পিৎজার দোকানগুলো আছে, যতগুলো পিৎজা খেয়েছি তার ভিতরে আমি বলতে পারি যে এই ভাইয়ার এই দোকানের পিৎজাটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, যে কারণে আমি বারবার এখানে চলে আসি এই ভাইয়ের দোকানের পিৎজাটা খাওয়ার জন্য। আমার বাসা ফার্মগেট, তো মাঝে মাঝেই সময় পেলে আগারগাঁও এখানে চলে আসি। আর এই পিৎজার দোকানের নাম লাইভ পিৎজা গার্ডেন। এটা ঠিক আপনারা পেয়ে যাবেন পরিসংখ্যান ভবনের ঠিক অপোজিট পাশে। গাইজ, এই যে আমার সামনে গরম গরম পিৎজা চলে এসেছে। ও শিট, ওকে, নো প্রবলেম, বেশি এক্সাইটেড হয়ে গেছি। এই যে আমার সামনে যে পিৎজাটা দেখতে পাচ্ছেন এটা মূলত 8 ইঞ্চির পিৎজা আমরা অর্ডার করেছিলাম। এই পিৎজাতে আপনার চিজ, মাশরুম, তারপরে হচ্ছে আপনার চিকেনে ভরপুর, উপরে আপনার বেশ কিছু ফলও দিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন পিৎজার এক একটা স্লাইস কি পরিমাণ ঠিক। তো এটা এখন একটু খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই বন্ধুরা, গরম গরম খেতে সেই। তো আপনারা যারা যখনই আগারগাঁও স্ট্রিট ফুড ট্রাই করতে আসবেন আর আপনাদের যদি পিৎজা এটা যদি আপনাদের পছন্দের তালিকায় থেকে থাকে
তাহলে এই পরিসংখ্যান ভবনের ঠিক অপোজিট পাশেই এই লাইভ পিৎজা গার্ডেনের এই ভাইয়াদের স্পেশাল কিংডম পিৎজাটা আপনারা একবার ট্রাই করবেন। এটা আপনাদের জন্য মাস্ট রিকমেন্ড করছি আমি। গাইজ, এই আগারগাঁও নতুন রাস্তায় স্ট্রিট ফুড খেতে হলে আপনাকে যেভাবে আসতে হবে, আপনি যদি মেট্রোতে আসেন তাহলে প্রথমে আপনি আগারগাঁও মেট্রো স্টেশনে নামবেন, তারপরে সেখান থেকে আপনি যে কোনো একটা রিক্সা নিয়ে নির্বাচন ভবন অথবা পরিসংখ্যান ভবনের সামনে আসবেন। আসলে এখানে আপনি অসংখ্য স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন। তাছাড়া আপনি আগারগাঁও মেট্রো স্টেশনে নেমে আপনি সেখান থেকে হেঁটে 5 থেকে 10 মিনিট হাঁটলেও আপনি নির্বাচন ভবন বা আপনি পরিসংখ্যান ভবনের সামনে চলে আসলেই অসংখ্য দোকান এখানে পেয়ে যাবেন। তো কেমন লাগলো আজকের এই আগারগাঁওয়ের স্ট্রিট ফুড খাওয়ার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কে আগারগাঁও এসেছেন স্ট্রিট ফুড ট্রাই করার জন্য, খেয়েছেন এবং খাবার কেমন ছিল এটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কোন ফুড নিয়ে, কোথায় কোন ফুড নিয়ে আপনারা ভিডিও চান এটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।